প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মানব কঙ্কালতন্ত্রের প্রত্যেকটা অস্থি গুনে গুনে দেখানো হবে। কার কোন অস্থিটা সঠিকভাবে আছে বা নাই সেটা তোমরা আর কি চেক করে দেখবা। আচ্ছা, মানব কঙ্কালতন্ত্র নিয়ে কথা বলতে গেলে কঙ্কালতন্ত্র নিয়ে আমরা একটু কথা বলি। কঙ্কালতন্ত্র হচ্ছে কি ভ্রূণীয় মেসোডন থেকে উদ্ভূত এক ধরনের যোজক টিস্যু নির্মিত অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত তন্ত্র। মাথায় রাখবা, অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত তন্ত্র, যেগুলো কি দেহের ভার বহন করে, কাঠামো দান করে, তারপর অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে এবং পেশিগুলোকে সংযোগ করে, সেই তন্ত্রকে বলা হয় কি কঙ্কালতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্র সম্পর্কে আমরা একটু দেখব। কঙ্কালতন্ত্র কি কি দ্বারা গঠিত বললাম? কঙ্কাল তন্ত্র। এই কঙ্কালতন্ত্রের মধ্যে কি কি আছে? অস্থি আছে, কঙ্কালতন্ত্রের মধ্যে আছে অস্থি এবং তরুণাস্থি। এই অস্থি আছে আর কি আছে? তরুণাস্থি আছে। ইংরেজি টার্মটুকু পড়বা, এখানে লিখি তরুণাস্থি। ইংরেজি টার্মটুকু কি? বোন মানে অস্থি, তোমাদের ভাই বোন না কিন্তু, ঠিক আছে? বোন মানে অস্থি, এটা মাথায় রাখবা। আর তরুণাস্থির ইংরেজিটা পড়বা কার্টিলেজ। কার্টিলেজ, কার্টিলেজ মানে তরুণাস্থি। আরো সহজ ভাষায় যদি আমরা বলি, অস্থি হচ্ছে কি শক্ত হাড়। মানবদেহে যতগুলো শক্ত হাড় আছে সেগুলোকে মূলত অস্থি বলা হয়। আর তরুণাস্থি মানে কি? তরুণ অস্থি। তরুণ অস্থি মানে কি? ইয়াং অস্থি। মানে ইয়াং মানে বোঝায় একটু নরম টাইপের, আর যারা প্রাপ্তবয়স্ক তারা একটু শক্তিশালী হয় আর কি, বেশি শক্ত হয় আর কি। আচ্ছা, তরুণাস্থি কি জিনিস? তরুণাস্থি হচ্ছে নরম অস্থি বা নরম হাড়, এটা মাথায় রাখবা, নরম হাড়। এখন এই অস্থি আর তরুণাস্থির একত্রিত করে মূলত আসলে কি কঙ্কালতন্ত্র তৈরি হয়। এখন আমরা দেখব কি মানবদেহে যতগুলো কঙ্কালতন্ত্রের অস্থি আছে সেগুলো আমরা গুনে গুনে দেখবো। আমরা তরুণাস্থি গুনবো না। তরুণাস্থি যদি বুঝতে হয় তাহলে আরেকটা এক্সাম্পল তোমাদের দিই। তোমরা যখন মুরগির হাড্ডি খাও তখন দেখবা হাড্ডির মাথায় নরম এক ধরনের কি পাওয়া যায়, একদম অস্থি পাওয়া যায়, ওইগুলোকে মূলত বলা হয় কি তরুণাস্থি। আমাদের এই যে এটা দেখতেছো না, কান, কানের বাইরের অংশ, এটার নাম যদিও তোমরা জানার কথা, এটার নাম পিনা। এটাও কিন্তু তরুণাস্থি, এটা কিন্তু শক্ত না, এটা কিন্তু নরম। তো যাই হোক, এরকম আমরা অনেক তরুণাস্থি চিনবো মাঝে মাঝে। তবে আমরা মানব কঙ্কালতন্ত্রের আজকে অস্থিগুলো গুনে গুনে দেখবো। তো মানব কঙ্কালতন্ত্রের এই অস্থির উপর ভিত্তি করে মানব কঙ্কালতন্ত্রকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন আমরা যদি বলি এটাকে মানব কঙ্কালতন্ত্র বানাই, ঠিক আছে? এটা মানব কঙ্কালতন্ত্র। তো মানব কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, এই যে অক্ষীয়, আর একটা উপাঙ্গীয়। তোমাদের বইয়ে আরেকটা ভাগ আছে, আমি বলবো সেটা সম্পর্কে, উপাঙ্গীয়। এখন আরেকটা ভাগের কথা বলা আছে, সেটা কি? স্পান্সনিক। স্পান্সনিক বোন, স্পান্সনিক এরকম হয় মনে হয়, স্পান্সনিক অস্থি বা তরুণাস্থি যাই বলি না কেন, স্পান্সনিক বোন বা আমি বোনই লিখলাম, এটা আবার কিন্তু ভাই বোন মনে করো না। এই স্পান্সনিক বোন কারা? দেখবা যে যারা ট্রাকিয়া মানে কি শ্বাসনালীতে আছে, এখানে বলবা ট্রাকিয়া। তারপরে ট্রাকিয়ার পরে কি আছে? ব্রোঙ্কাই আছে, ব্রোঙ্কাই। এইখানে কি? এইখানে দেখবা এক ধরনের ছোট ছোট তরুণাস্থি আছে যেগুলো কিন্তু শক্ত, তবে সেইগুলো কিন্তু কঙ্কালতন্ত্রে যে গণনা করব আমরা দেখব যে মানব কঙ্কালতন্ত্রের অস্থি আছে কয়টি? 206টি, ঠিক আছে? এই 206টি আমরা বাংলায় লিখি। এই 206টি অস্থির মধ্যে কিন্তু এই স্পান্সনিক, এখানে ক দেই নাই, এই স্পান্সনিক বোনগুলো কিন্তু গণনা করা হয় না। তারপরে আমরা একটু জেনে নিব, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, নিচে কোনটি স্পান্সনিক বোন বা অস্থি। দেখবা এই ট্রাকিয়া আমরা পড়ছি 16 থেকে 20টা, ছোট লেখা হয়ে যাচ্ছে, 16 থেকে 20টি সি আকৃতির, এই যে এরকম সি আকৃতির, এই যে এরকম 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 পেঁচিয়ে পেঁচিয়ে কি হয়েছে? ট্রাকিয়া বা শ্বাসনালী। তারপর ট্রাকিয়া আবার এখান থেকে ভাগ হয়ে কি হয়েছে? এই যে এরকম ভাগ হয়ে কি হয়েছে? ব্রোঙ্কাই হয়েছে। এভাবে তোমরা কিন্তু যে অধ্যায়তে ফুসফুস নিয়ে কথাবার্তা আছে তোমরা এখানে পড়ছো, এখান থেকে এই যে ফুসফুস তৈরি হয়েছে, এখান থেকে এইভাবে ফুসফুস তৈরি হয়েছে, তোমরা পড়ছো কিন্তু। যাই হোক, এইগুলো কিন্তু বোঝায় স্পান্সনিক বোন। আমরা এইগুলো না আজকে কথা বলবো না,
আজকে আমরা এই 206টা অস্থি গুনে গুনে দেখব। তো 206টা অস্থির মধ্যে একটু মাথায় রাখবা যে অক্ষীয়তে থাকে কয়টি? অক্ষীয়তে থাকে হচ্ছে 80টি। অক্ষীয়তে থাকে 80টি অস্থি। আর বাদ বাকি তাইলে উপাঙ্গীয়তে থাকে কয়টি? 126টি অস্থি। তোমরা একটু নোট করে রাখো যে মানুষের শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের অস্থি সংখ্যা থাকে হচ্ছে 300টি। কয়টি থাকে? 300টি। এর পরবর্তীতে যখন পরিণত বয়সে যায় তখন কি হয়, বেশ কিছু অস্থি একত্রিত হয়ে কিন্তু একটা অস্থি গঠন করে, যার কারণে পরবর্তীতে আমরা দেখি 206টা অস্থি আছে। তাহলে মানব কঙ্কালতন্ত্রের দুইটা অংশ আছে, একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। এইগুলো গণনা করার আগে আমরা দেখব কি যে অক্ষ কোনটা আর উপাঙ্গ কোনটা। অক্ষ মনে করো এই যে এখানে মনে করো মাথা, আমি বেশ কিছু উদ্ভট টাইপের ফিগার রাখবো যেগুলো তোমাদের মেমোরাইজেশন পাওয়ার বাড়ায় দিবে। আসলে ওইগুলো কিন্তু অস্থির স্ট্রাকচার না, তবে মনে রাখার জন্য, যেহেতু আমরা সংখ্যা পড়ছি সেই জন্য মনে রাখার জন্য তোমরা এটা করবা। এটা মাথা, মাথা থেকে এরকম সোজা চলে গেল, এটা কি মেরুদণ্ড মনে করো। এবং এই মেরুদণ্ডের সাথে যুক্ত আছে কোনটা? এই যে বক্ষপিঞ্জরের অস্থি, এই যে এইগুলো বুকের খাসা, সামনে থেকে পিছনে এই যে মেরুদণ্ডের সাথে কিন্তু যুক্ত আছে, ঠিক আছে? তো এই যে মেরুদণ্ডের সাথে যারা যুক্ত আছে এরকম অনেকগুলো আছে, আমরা পড়বো। এটাই মূলত অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। সেই অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে তাহলে কি কি থাকে? অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে থাকে এই যে মাথার এই যে যেটুকু দেখলাম এটার নাম হচ্ছে করোটি। থাকে কি? করোটি। আর এইখানে এই যে যেটা দেখলাম সেটা হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর। আর এটা হচ্ছে কি? মেরুদণ্ড। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই তিন ধরনের অস্থি মূলত পাওয়া যায় অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে। মেরুদণ্ড, এটা ডল। এখন এবার আমরা একটু দেখব যে করোটি, এই করোটির মধ্যে কি আছে, বক্ষপিঞ্জরের মধ্যে কি আছে, আর মেরুদণ্ডে কি আছে এবং কতটি অস্থি আছে এটা আমরা দেখব। তাহলে আমরা অক্ষীয় দেখলাম, আর উপাঙ্গীয় কি? উপাঙ্গীয় মনে করো এই অক্ষের সাথে যেগুলো জোড়া লাগানো আছে, যেমন কি এই যে দুইটা হাত, দুইটা পা, এগুলো কি এই প্রধান অক্ষের সাথে কিন্তু এই যে এখানে জোড়া লাগানো আছে। তাহলে আমরা যদি এটাকে এরকম মনে করি, এটা যদি অক্ষ বরাবর হয়, এটা যদি এরকম হয়, তাহলে কি দেখো এইখানে হচ্ছে কি আছে, এখানে একটা পাখনা আছে, এখানে একটা বোন আছে, এখানে একটা পাখনা আছে, এখানে একটা বোন আছে, আমি দেখাবো। এবং এখানে কি আছে, এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, এখানে একটা পা আছে, এখানে একটা পা আছে, এবং আমরা যার উপর ভর করে বসে থাকি সেটা আছে আর কি। তো সেটাকে বলা হয় শ্রোণী। এই যে এখানে একটা শ্রোণী আছে, এই যে এখানে একটা শ্রোণীর অস্থি আছে। তাহলে এই যে এরকম দেখবা, পা তো আসলে শ্রোণীর নিচেই হয়, এরকম আর কি। এইগুলো মূলত লাল কালারের যেটা, সেটা হচ্ছে উপাঙ্গীয়। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে আসলে আমরা দেখব কি কি আছে। আগে আমরা অক্ষীয় কঙ্কালতন্ত্র দেখে নিই। তো অক্ষীয় কঙ্কালতন্ত্র আমরা প্রথমে দেখব হচ্ছে কি, প্রথমে আমরা দেখব বক্ষপিঞ্জরের অস্থি, ঠিক আছে? আমরা বক্ষপিঞ্জরের অস্থি দেখব। বক্ষপিঞ্জর মানে বুকের খাসা। বুকের খাসায় কি কি থাকে? মাঝখানে একটা দরজা থাকে এবং এই যে এরকম এরকম করে বেশ কয়টা হাড় আছে, এগুলোকে বলা হয় পরশুকা বা রিবস। মাথায় রাখবা। তাহলে বক্ষপিঞ্জরের মধ্যে কি থাকে? এই যে বক্ষপিঞ্জরের মধ্যে থাকে একটা দরজা, যেটাকে বলা হয় বুকের গেট বা উরু ফলক। এটার নাম হচ্ছে স্টারনাম থাকে, একটা থাকে স্টারনাম। স্টারনাম থাকে একটা। আর আরেকটা আরেক ধরনের অস্থি থাকে, সেটার নাম কি বললাম? রিবস। রিবস বা পরশুকা, এটা মাথায় রাখবা, রিবস বা পরশুকা। এই পরশুকা থাকে এই দুই পাশ দিয়ে। এটা যদি স্টারনাম হয়, এটা যদি স্টারনাম হয়, তাহলে এই পাশে থাকে 12 জোড়া, এরকম করে মাথায় রাখবা। এই পাশে থাকে 12 জোড়া, ঠিক আছে? আর এই পাশে থাকে, সরি 12 জোড়া না, এই পাশে থাকে 12টি আর এই পাশে থাকে 12টি। তার মানে টোটাল কয়টি থাকবে? 24টি। তার মানে 12 জোড়া থাকে। যদি জোড়া থেকে প্রশ্ন করে তাহলে তোমরা দেখবা যে ওটা হচ্ছে কি 24টি হবে। তাহলে আমরা এখন দেখলাম কি, রিবস বা পরশুকা কয়টি থাকে? পরশুকা হচ্ছে 12 জোড়া বা 24টি। তাইলে আমরা দেখলাম বক্ষপিঞ্জরের অস্থি টোটাল থাকে কয়টি? 25টি। তাইলে 80 মধ্যে 25 বাদ দিয়ে দাও, আমরা এখানে গুনি। 80 মধ্যে 25 বাদ দাও, বাদ দিলে কত থাকে? 5 আর 3, এই সরি 5 আর এদিকে
হাতে থাকে 1 3 আর 5 55টি থাকে। এই 55টির মধ্যে আমরা এবার দেখব মেরুদণ্ডের অস্থি কতটি। মেরুদণ্ডের অস্থি থাকে হচ্ছে 26টি। কয়টি থাকে? 26টি। তাহলে এখান থেকে 26 বাদ দাও, 26 বাদ দিলে কত থাকবে? 6 আর কত হলে 15 হয়, 9 হলে হাতে থাকে 1, 3 আর কত হলে 5 হয়, 2 হলে। এই বাদ বাকি 29টি থাকবে কোনটার মধ্যে? করটির মধ্যে। তাহলে আমরা দেখলাম এই 80টি কিন্তু গোনা হয়ে গেল। এখন আমরা মেরুদণ্ডের 26টি একটু গুনবো। তাহলে মেরুদণ্ডের 26টি গুনতে গেলে আমাদের কি করতে হবে দেখো। তাহলে বক্ষপিঞ্জরটা আবার বলি, বক্ষপিঞ্জরে একটা স্টারনাম থাকে আর রিবস থাকে 24টা, মানে 12 জোড়া। এটা মাথায় রাখবে। এগুলো কয়টি থাকে? 12 জোড়া। অনেক সময় জোড়া থেকে প্রশ্ন করে, 12 জোড়া থাকে রিবস, ঠিক আছে। আর এখান থেকে এটার নাম স্টারনাম। পরবর্তীতে আমরা যখন সুযোগ হবে এগুলো বড় করে জুম করে দেখা, তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। এবার আমরা একটু দেখি মেরুদণ্ডের অস্থি। তো মেরুদণ্ডের অস্থির মধ্যে কি কি থাকে দেখো। এই যে গ্রীবাদেশীয়, আমাদের এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাড়, ঠিক আছে। এই যে গ্রীবাদেশীয় অস্থি থাকে মূলত 7টি। কয়টি থাকে? 7টি। ভাগ করে করে আমি দেখাই। এইটা মনে করো 1 2 3 4 5 6 7। এই যে এই পর্যন্ত এগুলো হচ্ছে গ্রীবাদেশীয়, মানে ঘাড়ের অস্থি। তাহলে ঘাড়ের অস্থি কয়টা থাকে? 7টি। 7টি থাকে। এটা কি? গ্রীবা বা ঘাড়, বা আমরা বলতে পারি সার্ভাইকাল। এই সার্ভাইকাল অস্থি থাকে কয়টি? 7টি। এরপরে আমরা থোরাসিক দেখব। থোরাসিক মানে যেগুলো আমরা দেখব বুকের সাথে মিল থাকে আর কি, দেখবা বুকের সাথে অ্যাডজাস্ট থাকে। তার মানে বক্ষপিঞ্জরের এই অস্থিগুলো কি করে, এই যে রিবস গুলো পিছনে যে কিন্তু মেরুদণ্ডের সাথে আছে, যার কারণে এইগুলো কিন্তু আমরা অক্ষতে রাখছি, অক্ষীয়তে রাখছি, ঠিক আছে। এগুলো কি সামনে থেকে যে পিছনে যে জোড়া লাগে, এই পিছনে যতগুলোই জোড়া লাগে, কতগুলোই জোড়া লাগবে? 12 জোড়া আছে। আমরা মাথায় রাখবো 12টি জোড়া লাগে, ঠিক আছে। তাহলে 12টি কি হয় দেখো, এখানে আমরা এটা পড়বো, কয়টি পড়বো? 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে এই 12টি থাকে। তাহলে কি এই যে এখানে পড়বো 12টি। এই 12টি হচ্ছে থোরাসিক। তাহলে থোরাসিক কয়টি থাকে? 12টি। 7টি থাকে গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল, 12টি থাকে থোরাসিক। এরপরে দেখবা যে কোটি মানে মাজা বা কোমর, এটা মাথায় রাখবা। আমাদের ওইদিকে একটা কথা বলে যে তোর একটা লাঠি দিয়ে কোমর ভেঙে ফেলবো বা কোটি ভেঙে ফেলবো, বা আমাদের ওইদিকে বলে মাজার কাঠি ভেঙে ফেলবো, ঠিক আছে। তো ওইটা মূলত কোটি হবে আর কি, যাই আমরা স্থানীয় ভাষা নিয়ে না কথা বলি। তাহলে এটা আমরা এখানে কি দেখবো, কয়টি থাকে? 5টি থাকে। 1 2 3 4 5। তাহলে কোটি দেশীয় এখানে থাকে কয়টি? 5টি। এটাকে আমরা বলতে পারি কি? অঙ্কীয় বা কোটি দেশীয়, ঠিক আছে। কোটি দেশীয়, বা আমরা বলতে পারি কি? লাম্বার। মাথায় রাখবা, লাম্বার বা অঙ্কীয় বলতে পারি, ঠিক আছে। অঙ্কীয়। তাহলে আমরা কি দেখলাম যে 5টি কোটি দেশীয় থাকে। তাহলে 7 আর 12 কত হয়? 19 আর 5 24। আর কয়টা দরকার? আর 2টা। এই 2টা হচ্ছে মাথায় রাখবা, এই 2টা প্রথমে 5টা সম্মিলিতভাবে একটা গঠন করে। এই যে 1 2 3 4 5, এটা কি করে? এটা একত্রিত হয়ে একটা অস্থি গঠন করে, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম, এটা হচ্ছে একটি লিখবো আমরা। একটির মধ্যে কয়টি আছে বলবো। একটির মধ্যে হচ্ছে, আচ্ছা, একটির নাম স্যাক্রাম। নাম কি? স্যাক্রাম। এই স্যাক্রামের মধ্যে, স্যাক্রাম না, এটা হচ্ছে স্যাক্রাল। 5টা মিলে যখন একটা হবে সেটা হচ্ছে স্যাক্রাল। এর মধ্যে কি থাকে? 5টি স্যাক্রাম থাকে। 5টি স্যাক্রাম থাকে। স্যাক্রাম, ঠিক আছে। এই 5টি স্যাক্রাম একত্রিত হয়ে মূলত একটা অস্থি গঠন করে। সেটা হচ্ছে কি? মেরুদণ্ডের এই স্যাক্রাল অস্থি। তাহলে মাথায় রাখবে এই একটা। তাহলে আর কয়টা থাকে? আর একটা থাকে। সেই একটা কি করে? আবার 4টা অস্থি একত্রিত হয়ে একটা পুচ্ছ বা লেজ গঠন করে, ঠিক আছে। একটা পুচ্ছ বা লেজ গঠন করে, এটা মাথায় রাখবে। এটা কিন্তু একটা, হ্যাঁ, এরকম একটা তৈরি হয়। তাহলে এখানে কি দেখলাম? এটা পেলাম আমরা একটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে কককিক্স। কককিক্স বা পুচ্ছ
বা লেস, ঠিক আছে। এটা কতটি মিলে হয়? এটা হচ্ছে 4টি, এটা হচ্ছে 4টি কক্সিজিয়াল মিলে, 4টি কক্সিজিয়াল অস্থি। এই 4টা কক্সিজিয়াল অস্থি একত্রিত হয়ে একটা গঠন করে। তাহলে দেখো 1 আর 1 2, 2 আর 5 7, 7 আর 12 19, 19 আর 7 টোটাল কয়টি হয়? টোটাল হচ্ছে 26টি। এই 26টা আমাদের কিন্তু মেরুদণ্ডের অস্থি গুণ হয়ে গেল। তাহলে বক্ষপিঞ্জরের অস্থি আমরা গুনছি এই পাশে, স্তন্যম থেকে একটা আর 12 জোড়া থাকে পরশুকা, হ্যাঁ, তাহলে 25টা। আবার এখানে আমরা দেখলাম, বারবার আমি বলছি তোমাদের মনে রাখার জন্য। আর এই পাশে আমরা দেখলাম কি, এই পাশে আমরা দেখলাম মেরুদণ্ডে থাকে 26টা, 51টা, আর এই 29টা হচ্ছে করোটির মধ্যে থাকে। এখন আমরা করোটির মধ্যে দেখব, ভালো করে দেখো। গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল, এই যে সার্ভাইকাল এই পর্যন্ত থাকে কি, থোরাসিক যে পর্যন্ত আর কি বুকের খাঁচাটা আছে, এই যে দেখো বুকের খাঁচাটা এই পর্যন্ত আছে। সবাই নিজেরটা দেখবা, আমি আমারটা দেখাচ্ছি, তোমরা নিজেরটা দেখবা, ঠিক আছে। এটা এরকম করে দেখবা। তারপরে কি আছে, থোরাসিকের পরে আছে কোটি দেশীয় বা লাম্বার বা উমকিও। লাম্বার মানে এই যে কোটি, এই যে মাজার এখানে, ঠিক আছে। তারপরে কি আছে, স্যাক্রাল আছে একটা, আর কক্সিক্স আছে হচ্ছে একটা। স্যাক্রাল 5টা স্যাক্রাম মিলে একটা হয়, আর কক্সিজিয়াল 4টা মিলে একটা হয় কক্সিক্স। এটাকে পুচ্ছ বলে, অনেক সময় লেজু বলে, ঠিক আছে। এটা সবার নিচে থাকে, যদিও এরকম সোজা থাকে না। মেরুদণ্ড মূলত থাকে কিন্তু এই যে এরকম একটু বাঁকা হয়ে, এই যে এখান থেকে এখানে যে, এখানে যে, এই যে এখান থেকে, আমি তো আঁকতে পারতেছি না, যাই হোক এরকম সোজা করে এখান থেকে যে, এখান থেকে যে, এখান থেকে এই যে এরকম হয় আর কি, কিছুটা এরকম টাইপের হয় মেরুদণ্ড। এখান দিয়ে এরকম, এরকম দেখো। আমরা 100% কারেক্ট ফিগার রাখতে পারবো না, বাট আমরা একটু গুনছি এখানে, যেহেতু গুনে গুনে দিছি সেটা দেখবো। এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। এরপরে আমরা দেখবো কোনটা, এরপরে আমরা দেখবো হচ্ছে করোটির মধ্যে আসলে কতটি অস্থি আছে, ঠিক আছে। তো করোটির মধ্যে কতটি অস্থি আছে? 29টা অস্থি। এই করোটির অস্থিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, করোটিকা, নাম মাথায় রাখবা। করোটি হচ্ছে 3 অক্ষর, আর করোটিকা হচ্ছে 4 অক্ষর। করোটিকার অস্থি। তারপরে আরেক ধরনের অস্থি পাওয়া যায়, মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে। আবার পাওয়া যায় কি, আবার এখানে দেখবা কর্ণাস্থি, কানের মধ্যে পাওয়া যায় এক ধরনের অস্থি। আরেকটা পাওয়া যায় হাইওয়েড অস্থি, হাইওয়েড অস্থি। এই হাইওয়েড অস্থিটা একদম জিহ্বার পিছনের দিকে থাকে, একটা মাত্র অস্থি থাকে হাইওয়েড অস্থি, এটা মাথায় রাখবা, একটি থাকে, ঠিক আছে। তাহলে হাইওয়েড অস্থি কয়টা থাকে? একটি থাকে। 29 এর মধ্যে একটা গুণা হয়ে গেছে, আর কিন্তু মাত্র 28টা আছে। এবার দেখো আমরা এগুলো গুনে গুনে দেখবো যে করোটিকার মধ্যে কতটি থাকে, মুখমণ্ডলে কতটি থাকে, কর্ণাস্থি কতটি থাকে, হাইওয়েড অস্থি কতটি থাকে। তো আমরা হাইওয়েড দেখলাম, এবার আমরা একটু কর্ণাস্থি দেখি। কর্ণাস্থি মানে কানের মধ্যে থাকে। তো কানের মধ্যে 3টা অস্থি থাকে। আমরা যদি একটা কানের কথা চিন্তা করি, আমরা যদি এখানে একটা কান আঁকাই, এইটা মনে করো এটা একটা কান, এখান থেকে এতটুকু নালী, এখানে একটা পর্দা আছে, এটার নাম টিম্প্যানিক পর্দা, তোমরা সবাই জানো, ঠিক আছে। টিম্প্যানিক পর্দা থেকে একটা অস্থি এইভাবে বের হয়ে গেছে, ঠিক আছে। এই একটা অস্থি, এর সাথে আরেকটা অস্থি এইভাবে আছে, ঠিক আছে, এবং এর সাথে আরেকটা অস্থি এইভাবে আছে। যদি এটা একটু বড় আঁকা হয়ে গেছে, এগুলো কিন্তু একটু ছোট হবে, এগুলো কিন্তু একটু ছোট হবে, এই যে এটা আরো ছোট হবে, কারণ এইটা হচ্ছে মানবদের সব থেকে ছোট অস্থি, এরকম থাকে। তো কানের মধ্যে, এটা হচ্ছে কানের বাইরের এই অংশটা, এর মধ্যে নালী আছে, তারপরে এখানে যেটা আছে এটার নাম কি, সেই টিম্প্যানিক পর্দা। যদিও এটা এখানকার আলোচনার বিষয় না, তারপরেও লিখি টিম্প্যানিক পর্দা। এই টিম্প্যানিক পর্দার সাথে একটা অস্থি আছে, এটার নাম হচ্ছে ম্যালিয়াস। নাম কি? ম্যালিয়াস। এই যে ম্যালিয়াস, ম্যালিয়াসের সাথে আরেকটা অস্থি আছে, সেটার নাম হচ্ছে ইনকাস। ইনকাস। এবং এই ইনকাসের সাথে একটা অস্থি আছে, সেটার নাম হচ্ছে কি, স্টেপিস। স্টেপিস। এই স্টেপিস হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, ঠিক আছে। মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। যদি কখনো প্রশ্ন করে মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটি, তাহলে বলবা কি
স্টেপিস। ঠিক আছে, এটা কোথায় থাকে? এটা কানের মধ্যে থাকে, এই জন্য কর্ণাস্থি। দেখো এক কানে তিনটা অস্থি থাকে, তাহলে এক কানে যদি তিনটা অস্থি থাকে, দুই কানে কয়টা থাকবে? 3 গুণ 2 মানে কয়টি? 6টি। তাহলে কর্ণাস্থি থাকে কয়টি? 6টি। এখানে আমরা পাইলাম একটি, এখানে পাইলাম 6টি, 7টি। তাহলে 29টি থেকে 7টি বাদ দাও, আর 22টি থাকে। 22টির মধ্যে করটিকাতে থাকে হচ্ছে 8টি। কয়টি থাকে? 8টি থাকে করটিকাতে। আর বাদ বাকিগুলো তাহলে কত হবে? 8 বাদ দাও, 22 তে 8 বাদ দিলে কত হয়? 14। এই 14টি থাকে কোথায়? মুখমণ্ডলে। এখন আমরা কর্ণাস্থি দেখলাম, হায়োইড অস্থি একদম জিহ্বার পিছনে খুব পাতলা টাইপের একটা অস্থি থাকে, সেটা হচ্ছে হায়োইড অস্থি। তাহলে আমরা এটা তো আমরা দেখে ফেললাম কর্ণাস্থি। হায়োইড অস্থি সম্পর্কে আমরা জানলাম, ওটা আমি আর আগাচ্ছি না। এখন আমরা করটিকার অস্থি সম্পর্কে একটু পড়বো, আর মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে পড়বো। তো এইগুলো আমি একটু মুছে দিই, এই সবগুলোই মুছে দিই। মাথায় রাখবা, হায়োইড অস্থি দেখলাম, কর্ণাস্থি দেখলাম, এখন আমরা এই দুইটা দেখব। আগে মুখমণ্ডলীয় অস্থি আমরা দেখি। এখানে কিন্তু করটি ছিল, করটি আর করটিকা, এটা মাথায় যেন তালগোল না পায়। করটিকা হচ্ছে করটির মধ্যে আছে। আবার অনেক সময় প্রশ্ন করে যে হায়োইড অস্থি, আমরা নিচে লিখছিলাম হায়োইড অস্থি, ওই হায়োইড অস্থি হচ্ছে কোথায় থাকে? করটির মধ্যে থাকে, করটির মধ্যে থাকে, করটিকার মধ্যে থাকে, মুখমণ্ডলে থাকে, নাকি কর্ণাস্থিতে থাকে? এটা কিন্তু প্রশ্ন করে। হায়োইড অস্থি কিন্তু সবসময় করটির মধ্যে থাকে, করটিকা নাই। করটিকার আরেক নাম হচ্ছে মাথার খুলি। এটার নাম কি? খুলি লিখলাম শুধু না, পুরোটাই লিখি, মাথার খুলি। এই মাথার খুলি কোনটা? এই যে উপরের দিকে যে অস্থিগুলো আছে, এটা দিয়ে মাথা মানে একদম ব্রেনটা ঢাকা আছে যে অস্থি দিয়ে, সেটা হচ্ছে মাথার খুলি। এখন করটিকার অস্থির আগে আমরা একটু মুখমণ্ডলীয় অস্থিটা একটু দেখব। মুখমণ্ডলীয় অস্থির একটা সংজ্ঞা আছে, পড়বা, একটা ছন্দ আছে মূলত। সেটা কি? মামা জানালাই ভ্রমর পেল। জানা লাই, এখানে পড়বা, ভ্রমর, ভ্রমর পেল। এই মুখমণ্ডলীয় 14টা অবস্থা আমরা সহজেই পড়ে ফেলতে পারবো। মাতে কি হয় দেখো, প্রথম মাতে হয় ম্যাক্সিলা। এখন ম্যাক্সিলা কোনটা? ম্যাক্সিলা। এই ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, এই যে দাঁত দেখতেছেন উপরের দাঁত, এই যে উপরে যেটা আছে মোস যেখানে আছে, সেখানে যে চোয়ালটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল। এই যে এরকম থাকে দেখবা, এই পাশে এখানে 8টা দাঁত থাকে, আবার এই পাশে এখানে কয়টা থাকে? 8টা দাঁত থাকে। এগুলো কিন্তু ঊর্ধ্ব চোয়াল, ঠিক আছে? এটার নাম হচ্ছে ম্যাক্সিলা। আর ম্যান্ডিবল আমরা এই মামার আরেকটাতে পড়বো ম্যান্ডিবল। কি পড়বো? ম্যান্ডিবল। ম্যান্ডিবল কোনটা? এই যে এখান থেকে এই যে থুতনি আছে যেটাই, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে থুতনি আছে যেটাই, এই পর্যন্ত আছে, কানের এখান থেকে এই পর্যন্ত। এবং তোমরা অবাক হবা যে এই করটির কয়টা অস্থি ছিল? করটিতে অস্থি ছিল 29টা। এই 29টা অস্থির মধ্যে একটা মাত্র অস্থি মূলত মানুষ নড়াতে পারে, ইচ্ছা করে নড়াতে পারে, সেটা হচ্ছে নিচের চোয়ালটা, ঠিক আছে? তাছাড়া তুমি চাইলে একটাও ইচ্ছা করে নড়াতে পারবে না। এখন তোমাকে যদি কেউ বাড়ি দিয়ে নড়াতে সহযোগিতা করে, সেটা আলাদা হিসাব, ঠিক আছে? তো তোমার এখানে একটা বাড়ি দিল, বাড়ি দিয়ে একটা অস্থি নড়ায়, তখন তুমি নিজেকে খুবই ব্যতিক্রম ভাববা যে না ভাই, আমি আসলে অন্য অস্থি নড়াই ফেলছি, দেখ এটা নড়ানোর দরকার নাই। তো এই একটা মাত্র অস্থি ম্যান্ডিবল, যেটা নিচের চোয়াল, এই অস্থিটা হচ্ছে মূলত মানুষ নড়াতে পারে। ম্যাক্সিলা হচ্ছে এই উপরে। আচ্ছা, এরপর আমরা যেটা করবো সেটার নাম হচ্ছে জাইগোম্যাটিক। নাম কি? জানালার বর্গে জতে জাইগোম্যাটিক। এই জাইগোম্যাটিক, তারপরে দন্তা নয়গার থেকে নেসাল পড়বা, নাকে থাকে নেসাল, ঠিক আছে? নেসাল পড়বা। তারপরে এখান থেকে পড়বা ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল। এখানে পড়বা কি? ইনফিরিয়র নেসাল কনকা। এই রস্বইটা আমি একটু দূরে সরাই লিখি। এই রস্বইটা হচ্ছে ইনফিরিয়র, ইনফিরিয়র নেসাল একটা অস্থি, ঠিক আছে? নেসাল কনকা, নেসাল কনকা। আচ্ছা, ভ্রমর যেটা লিখছি সেটা হচ্ছে ভ্রমার, জাস্ট ভ্রমর মানে
ভোমার, ঠিক আছে। আর পেলোতে হচ্ছে প্যালাটাইন, প্যালাটাইন। এখন কথা হচ্ছে ভাই আমরা কয় প্রকারের অস্থি এটা আমরা দেখলাম, 1 2 3 4 5 6 7 8 8 প্রকারের অস্থি থাকে মূলত মুখমণ্ডলের মধ্যে। এখন মাথায় রাখবা মুখমণ্ডলের সবগুলো অস্থি দুইটা করে থাকে, তাহলে তো 8 দুগুণী 16টা হওয়ার কথা ছিল। শুধুমাত্র এই যে চোয়াল, মানুষের চোয়াল কয়টা থাকে? একটা থাকে, আমার একটা আছে। এখন অন্যদের কয়টা আছে তোমরা একটু দেখো নিজেরটা। শুধুমাত্র ম্যান্ডিবল থাকে একটা, আর এই যে ভোমার দেখলাম আমরা, ভোমার থাকে একটা। তার মানে এই একটা ম্যান্ডিবল থাকে আর একটা ভোমার থাকে, বাদ বাকি যতগুলো অস্থি আছে ভাইয়া চোখ কান নাক মুখ বুঝে দুইটা করে লিখে দিবা। এটা থাকে দুইটা, এটা থাকে দুইটা, এটা থাকে দুইটা, এটাও দুইটা, এটাও থাকে দুইটা, এটাও থাকে দুইটা। তাইলে দেখো 2 আর 1 3, 3 আর 2 5 আর 2 7 আর 2 9 আর 2 11 12 13 14, মুখমণ্ডলীয় অস্থি 14টা আমাদের গোনা হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? মুখমণ্ডলীয় অস্থি কি? মামা জানালাই ভ্রমর পেল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফিরিয়র নেজাল কঙ্কা, ভ্রুমার এবং ফাইনালি প্যালাটাইন। এটা পড়ে রাখবো। তাহলে আমরা মুখমণ্ডলীয় অস্থি গুনে ফেললাম। তো মুখমণ্ডলীয় অস্থি 14টা গুনার পরে এখন আমরা দেখব করটিকার মধ্যে আসলে কোন কোন অস্থি থাকে, ঠিক আছে। করটিকার অস্থি সমূহ আমরা দেখব। তাহলে করটিকা জানো না গুলো, আমরা এটা মুছে দিই একবারে। এই যে করটির থেকে আমরা করটিকা পাইছি, এই 8টা অস্থি আমরা দেখব। এই 8টা অস্থির মধ্যে এই যে আমার যে কপাল দেখছো, সবারই কপাল আছে। এই কপাল মানে সামনে ফ্রন্টে যেটা থাকে সেটার নাম হচ্ছে ফ্রন্টাল। তাহলে আমরা প্রথমে কি দেখব? করটিকার অস্থির মধ্যে প্রথমে থাকে হচ্ছে ফ্রন্টাল। এই ফ্রন্টাল অস্থি কয়টা? আমরা কয়টা করে অস্থি সেটা আমরা পরে একটু দেখি। ফ্রন্টাল থাকে। তারপরে দেখো ভাইয়া এই কপালের অস্থির পরে এই দুই সাইডে একটা অস্থি আছে, দুইটা অস্থি আছে, এই সাইডে একটা আর এই সাইডে একটা। সেটার নাম হচ্ছে কি? প্যারাইটাল মানে পার্শ্ব, প্যারাইটাল মানে পার্শ্ব। এটা মাথায় রাখবা। ফ্রন্টালের পর কোনটা থাকে? প্যারাইটাল, প্যারাইটাল। ফ্রন্টালের পর প্যারাইটাল থাকে। তারপরে দুইটা কান আছে, কানের উপরে এই যে এখানে আবার দুইটা অস্থি আছে। দেখবা যে বিশেষ করে সেলুনের দোকানে গেলে মাসাজ করার সময় দেখবে যে কানের উপরে একটু হাত দিলে ঘুম আসে, অস্থির ঘুম আসে, ঠিক আছে। এটা মূলত টেম্পোরাল অস্থি। হ্যাঁ, তাহলে দুই কানের উপরে কি থাকে? টেম্পোরাল, টেম্পোরাল। তাহলে এই টেম্পোরাল অস্থি থাকে। এরপরে দেখলাম কি? ফ্রন্টাল এইটা, কপাল, তারপরে প্যারাইটাল, তারপরে টেম্পোরাল, তারপরে থাকে কি? অক্সিপিটাল। কি থাকে? অক্সিপিটাল। এই অক্সিপিটাল অস্থি কোথায় থাকে? একদম ভাইয়া পিছনের দিকে, এই যে এখানে থাকে, যার মধ্যে আসলে কি এই যে মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা জিনিস ঢুকে গেল, সেটার নাম স্পাইনাল কর্ড। আমরা পড়বো সুষুম্নাকাণ্ড। ওটা মূলত অক্সিপিটালের মধ্যে আসলে ঢুকে যায়। একদম পিছনের দিকে যে অস্থিটা থাকে সেটা হচ্ছে কি? অক্সিপিটাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এরপরে কি থাকে? এই যে বড় বড় একটা পিছনের দিকে থাকে আর একদম চোখের পিছনের দিকে থাকে। এটা পড়বা। স্ফেনয়েড, আর একটা থাকে হচ্ছে এথময়েড। স্ফেনয়েড আর এথময়েড, এটা মাথায় রাখবা। এখন ভাইয়া আমি যখন বলছিলাম মুখমণ্ডলীয় অস্থি সবগুলো টাইপ হচ্ছে দুইটা করে, শুধুমাত্র একটা থাকে কি? নিচে চোয়াল আর ভোমার, অর্থাৎ কি ম্যান্ডিবল থাকে একটা আর ভোমার থাকে একটা, আর বাদ বাকিগুলো সব দুইটা করে। আর করটিকার অস্থি পড়ার সময় পড়বা যে সবগুলো একটা করে, শুধুমাত্র প্যারাইটাল দুইটা থাকে আর দুইটা কান আছে, কানের উপরে দুইটা থাকে। তার মানে সবগুলো একটা করে, এটাও একটা, বাট প্যারাইটাল দুইটা পাশে দুইটা থাকে, টেম্পোরাল দুইটা পাশে দুইটা থাকে, আর বাদ বাকি সবগুলো কয়টা করে থাকে? একটা করে থাকে। তাহলে কয়টা হয় দেখো তো? 1 2 3 আর 2 5 6 7 8। দেখো করটিকার অস্থি 8টা হয়ে গেল। তাহলে মাথার খুলির অস্থি যখন বলবে তখন তোমরা কিন্তু 29টা দেখাবা না, করটি না, করটিকা হচ্ছে মাথার খুলি, সেটা হচ্ছে 8টি অস্থি। এর মধ্যে আমরা দেখলাম কি? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। এরকম কয় প্রকারের আছে? মনে হয় 6 প্রকারের আছে, যে 3 আর 3 6 প্রকারের আছে। তাহলে আমরা অক্ষীয় কিন্তু 8টা গুনে ফেললাম। করটি, তারপরে আমরা বললাম কি? বক্ষপিঞ্জরের 25টা, করটিতে আছে কয়টি? 29টা, বক্ষপিঞ্জরের 25 এবং মেরুদণ্ডের 26টা। এই অক্ষীয় আমাদের গুণা হয়ে গেছে।
তাইলে কিন্তু দেখো ভাইয়া তোমরা 206টার মধ্যে 80টা গুনে ফেলছো। এবার এই 126টা একদম সহজে গুনতে পারবা, খুবই সোজা। ঠিক আছে, এগুলো কি উপাঙ্গীয়। তো উপাঙ্গের মধ্যে কি কি থাকে মনে আছে? অক্ষের সাথে যেগুলো জোড়া লাগাই আছে, এই যে হাত আছে, এখানে পাখনা আছে, এইখানে একটা সুন্দর উঁচু টাইপের একটা হাড় আছে, দেখবা আমি এখনই বলবো। তারপরে দুইটা পা আছে এবং যার উপরে ভর করে আমরা বসি, হিপ বোন বলে, শ্রোণী বলে। নিতম্বের মধ্যে যে বোন আছে এটা মাথায় রাখবা, ঠিক আছে? সবাই জানো নিতম্ব কি জিনিস। যাক, আমরা প্রথমে দেখবো কি, এই যে 126টার মধ্যে আমরা বিশেষ করে তোমরা রেস্টুরেন্টে গিয়ে যখন মুরগি খাও, গ্রিল খাও মুরগির, তখন কি দেখবা যে একটা আস্ত মুরগি ইন জেনারেলি একজন খায় না, চারটা ভাগ করে, দুইটা লেগ পিস হয় আর দুইটা কি হয়, দুইটা হয় হচ্ছে চাপ। ওই চাপের মধ্যে দেখবে একটা পাখনা থাকে। আমরা দেখবো এখন এই যে ত্রিকোণাকার, তাহলে উপাঙ্গ, এই উপাঙ্গীয়ের মধ্যে কি থাকে সেটা আগে একটু লিখে নিই। উপাঙ্গীয়ের মধ্যে থাকে কি, উপাঙ্গীয়ের মধ্যে থাকে হচ্ছে বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র। একটা জিনিস মাথায় রাখবা, এর মধ্যে আমরা পড়ছিলাম কি, বক্ষ পিঞ্জর। বক্ষ পিঞ্জর মানে যে বুকের খাঁচা, এই যে বক্ষ পিঞ্জরের মধ্যে অনেকে অনেক কিছু রাখে না, আসলে কিছু রাখা যায় না, হ্যাঁ। তো বক্ষ পিঞ্জর মানে কি, বুকের খাঁচা। এই বুকের খাঁচা অক্ষীয় কঙ্কালের মধ্যে, কিন্তু উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে বক্ষ অস্থি চক্র। এই বক্ষ অস্থি চক্র আসলে কোথায় আছে আমরা দেখব। আচ্ছা, এরপরে কি আছে, বক্ষ অস্থি চক্রের পরে আছে হাত, এরপরে আছে হাত, হাতের পরে কি আছে, এরপর আমরা দেখব শ্রোণী অস্থি চক্র। শ্রোণী যেটাকে বললাম হিপ, নিতম্বের অস্থি, ঠিক আছে, শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। এরপরে আরেকটাও কি আছে ফাইনালি, পা। এই চার প্রকার আছে, ঠিক আছে। এবার আমরা দেখি বক্ষ অস্থি চক্রে আসলে কয়টা থাকে। বক্ষ অস্থি চক্রে আমরা গুনে গুনে দেখব আর এই পাশে সংখ্যা লিখব, ঠিক আছে। আমি ইকুয়াল দিয়ে রাখি, গুনে গুনে দেখব আর এই পাশে সংখ্যা লিখব। দেখো বক্ষ অস্থি চক্রে এটাও, আচ্ছা থাক, এরকম ত্রিকোণাকার একটা অস্থি থাকে, দেখবা ত্রিকোণাকার একটা অস্থি, যেটা আমি দেখাই দিচ্ছি। এই যে হাত যদি প্রসারিত করি, এইখানে যে অস্থিটা থাকে এটা যে পাখনা, এই যে পাখনার অস্থি, ঠিক আছে। এভাবে মুভ করবা, দেখবা ত্রিকোণাকার একটা অস্থি পাবে, এটা হচ্ছে পাখনার অস্থি। তো এই পাখনার অস্থি, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। নাম কি? এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যা, এটা কয় আকার, দন্তে শয় কয় আকার, জ ফলা আকার, স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা থাকে একটা, এবং দেখবা কি, এবং দেখবা অনেক চিকন যারা তাদের দেখা যায়। এই যে এখানে একটা বোন আছে একটু উঁচু, ঠিক আছে, এটার নাম কি, ক্লাভিকল। এই যে এরকম খুব সুন্দর করে একটা বোন আছে, এই যে এরকম, ঠিক আছে, এরকম করে উঁচু একটা বোন আছে, যেটার নাম হচ্ছে ক্লাভিকল। যারা খুব চিকন তাদের এটা খুব বেশি দেখা যায়, আর যারা মোটা তাদের একটু কম দেখা যায়। তাহলে এটার নাম আমরা কি দেখলাম, ক্লাভিকল। ক্লাভিকল। এই ক্লাভিকল দেখতে কি রকম, এটা দেখতে হচ্ছে ইটালিক এফ অক্ষরের মতো, দেখতে হচ্ছে এই যে ইটালিক এফ অক্ষরের মতো, ঠিক আছে। এটা কিন্তু ইতালিক, ইতালীয় আমরা একটু বাঁকা করে লিখি, ইতালিক। এই ইতালিক ফরম্যাটে যদি আমরা এফ লিখি তাহলে এরকম হয়, যদি এ লিখতাম তাহলে যে এরকম বাঁকা হয়, এ বি এরকম সি বাঁকা হয়। যাই হোক, আমরা ওটা না বলি, তাহলে দেখতে ইতালিক এফ অক্ষরের মতো। এটার নাম হচ্ছে ক্লাভিকল। এই ক্লাভিকলের আবার ডাক নাম আছে, ঠিক আছে। ক্লাভিকলের ডাক নাম কি, এর ডাক নাম, এর হচ্ছে ডাক নাম, ডাক নাম হচ্ছে ছেলেদের বলে কি, কলার বোন। এখানে কলার থাকে আমাদের, দুইটা ডাক নাম আছে, একটা হচ্ছে কলার বোন, কলার বোন, আর একটা হচ্ছে কি, বিউটি বোন। বুঝতেছো? তাহলে বিউটি কাদের থাকে, বিউটি বোন, বিউটি থাকে আপুদের, ঠিক আছে। আর কলার বোন, এখন অবশ্য কলার সবারই আছে জামা কাপড়ের, তো জামা কাপড়ের কথা চিন্তা করার দরকার নেই। কলার বোন থাকে ছেলেদের, এটা মেলদের, ঠিক আছে, এটা মেলদের, আর এটা হচ্ছে ফিমেলদের, ঠিক আছে। তাহলে কলার বোন বা বিউটি বোন এটা ডাক নাম, কিন্তু এর আসল নাম হচ্ছে ক্লাভিকল। তাহলে দেখলাম কি, একটা স্ক্যাপুলা আর একটা ক্লাভিকল যদি এক পাশে থাকে, এখানে একটা স্ক্যাপুলা আর এখানে একটা ক্লাভিকল থাকে, তাহলে দুই পাশে কয়টা থাকে, এখানে যদি একটা হয় আর এখানে যদি একটা হয়, তাহলে দুই পাশে, দুই পাশে দুই দিয়ে আমরা গুণ করি, কয়টি থাকে, চারটি থাকে।
তাহলে 126টার মধ্যে কিন্তু 4টা আমাদের গুণা হয়ে গেছে। তাহলে বক্ষ অস্থি চক্রে স্ক্যাপুলা থাকে, ক্লাভিকল থাকে, ডাক নাম দেখলাম একটা একটা করে থাকে, দুই হাতের দুই পাশে কয়টা থাকে, 4টা থাকে আর কি। তাহলে আমরা বক্ষ অস্থি চক্রের হাড়গুলো গুণা শিখে ফেললাম। এবার আমরা দেখব কি হাতের অস্থি। হাতের অস্থির মধ্যে দেখবা এই যে আমার হাত, হাতে এই জায়গায় একটা অস্থি থাকে যেটা এই যে পিছনে স্ক্যাপুলার সাথে কিন্তু সংযুক্ত আছে, যেটা এই যে দেখা যাচ্ছে এই যে মাসেল টাসেল থাকে, এই যে এইভাবে বডি দেখায় সবাই, এটার নাম হচ্ছে কি হিউমেরাস। মাথায় রাখবা। আমরা যদি আঁকি, এবার আর আমরা হাড়ের মতো করে আঁকবো না, এবার আমরা দেখো এবার এইভাবে আঁকবো। এখানে আমরা আঁকি, এটা হচ্ছে, এটা মনে করো সেই হিউমেরাস, ঠিক আছে, এটা হিউমেরাস। এরপরে দেখো এই যে এখানে দুইটা অস্থি আছে, ঠিক আছে, এইখানে দুইটা অস্থি আছে, সেটা কি এইভাবে যদি আমি আঁকি, গোল করে যদি আমি আঁকি, দুইটা অস্থি, জাস্ট দুইটা বোঝানোর জন্য আঁকতেছি, ঠিক আছে, এরকম কিন্তু অস্থি হয় না, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা থাকে, তাহলে আমি একটু লিখি, এটার নাম হচ্ছে হিউমেরাস, এটার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাস থাকে একটা, এই উপরে একটা অস্থি থাকে, এটার নাম হচ্ছে রেডিয়াস। নাম কি? রেডিয়াস। রেডিয়াস থাকে একটা, আর এখানে আরেকটা থাকে, এর নাম হচ্ছে আলনা, ঠিক আছে, আলমারিনা। হ্যাঁ, আলনা, আলনা থাকে একটা। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা। এরপরে একটা জিনিস মাথায় রাখবা, হাতের কবজি। এই যে আমার এখানে একটা ছোট ব্যান্ড আছে, হাতের কবজির অস্থি, এটাকে বলে কার্পাল। অনেক সময় আমরা পায়ের একটা অস্থি আছে, কিছু অস্থি আছে যেটার নাম টার্সাল, এটার সাথে গুলাই ফেলে, এরকম গুলাবো না, আমরা মনে রাখবো হাতের কবজি কার্পাল। কার্পাল কয়টা থাকে? 4টা 4টা করে, এরকম সারিতে সারিতে 2 সারি থাকে, 1 2 3 4। তার মানে এখানে এই কার্পাল কয়টা থাকবে? কার্পাল মানে কবজির অস্থি, কার্পাল থাকবে 8টি। কয়টি? 8টি থাকবে। কার্পাল গেল। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল। কার্পালের পরে দেখো আমি যদি দেখাই যে এই যে 5টা আঙ্গুল আছে, তাহলে 5টা আঙ্গুলের এই বরাবর একটা অস্থি আছে, কলমগুলো এখানে একটু রাখি। দেখো এই যে 5টা আঙ্গুল, এই বরাবর একটা অস্থি, 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 অর্থাৎ বড় বড় এই যে এখানে বড় বড় কয়টা অস্থি আছে? বড় বড় 5 আঙ্গুলের জন্য 5টা অস্থি আছে। তো তার মানে ওইগুলো কি? ওইগুলো কার্পালের সাথে যুক্ত হয়ে 5টা অস্থি গঠন করবে। দেখো এই যে এরকম, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এইগুলোকে বলা হয় মেটাকার্পাল। কি বলা হয়? কার্পালের সাথে যেটা আছে সেটার নাম হচ্ছে মেটাকার্পাল। তাহলে মেটাকার্পাল কয়টা থাকবে? 5টি থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? মেটাকার্পাল থাকবে 5টি। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, এখানে বানান ভুল গেছে, কার্পাল, মেটাকার্পাল। এরপর আমরা দেখব কি আঙ্গুল। দেখো এই যে আঙ্গুলে যে অস্থিগুলো থাকে, ছোট ছোট অস্থি, এই যে এখানে আমি আবার এগুলো রাখি, এই দেখো এখানে একটা অস্থি, এখানে একটা অস্থি, এখানে একটা অস্থি, এই যে এখানে আমরা কর গুনি না, এই যে কর, করের এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, অর্থাৎ কি এই 4টা আঙ্গুলে দেখবা কি এই 4টা আঙ্গুলে হচ্ছে 3টা করে অস্থি আছে, বুঝছো? আর বৃদ্ধাঙ্গুল যেটা বুড়ি আঙ্গুল বলে, ওইটাতে আসলে কয়টা অস্থি আছে? 2টা অস্থি আছে। আমরা যদি এটা এবার তুলনা করি, এভাবে দেখো যে সবগুলোই 3টা করে আছে, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এবং বৃদ্ধাঙ্গুলিতে আছে কয়টা? 2টা। তাইলে আমরা যদি এবার গণনা করি কি কাহিনী ঘটে, দেখো 3 এ 4 এ 12, 13 14। তার মানে এইখানে যে অস্থিগুলো আছে সেগুলোর নাম কি? ফ্যালাঞ্জেস। নাম কি? ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেস কয়টি আছে? 3 এ 4 এ 12, 13 14টা আছে, এই যে 14টা আছে। তাহলে আরেকবার বলি, বারবার বলছি তোমাদের মনে রাখার জন্য, হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনা একটা, তারপরে এখানে যারা আছে তারা কার্পাল, এখানে যারা আছে বড় বড় 5টা সেটা হচ্ছে মেটাকার্পাল, তারপরে যারা আছে তারা হচ্ছে কি? ফ্যালাঞ্জেস। এখন এই যে এবার একটু যোগ করে দেখি, 1 আর 1 2 আর 1 3, 8 আর 3 11, 11 আর 5 কত হয়? 11 আর 5 16, আর 14 কয়টি হয়? 30টি। তাহলে এক হাতে যদি 30টি হয়, দুই হাতে কয়টা হবে? এক হাতে যদি 30টি হয় তাহলে দুই হাতে হবে কয়টি? 60টি। এই যে এখানে দুই হাতে 60টি, এই যে আমরা 60টি গুণে ফেললাম, ঠিক আছে, 60টি হয়ে গেছে।
এইবার আমরা শ্রেণীটা পরে গুনবো। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এটা আমরা হাতের অস্থি গুনলাম, এটা কিন্তু হাত। এবার আমরা একটু পায়ের অস্থি গুনবো। তো পায়ের অস্থি কিভাবে গুনবো দেখো, মনে রাখবা এইভাবে, ঠিক আছে? দেখো পায়ের অস্থি আমরা গুনবো। প্রথমে এরকম একটা অস্থি থাকে, আমি অস্থির মতো করে আঁকাবো না, তারপরে এটা আঁকছি। দেখো এরকম একটা অস্থি থাকে একটু বড়, ঠিক আছে? এরকম একটা অস্থি থাকে। আচ্ছা, এখানে উপরে একটা অস্থি থাকে যেটা আমি ক্যামেরায় দেখাতে পারছি না, একদম উরুর অস্থি যেটাকে বলা হয়, ঠিক আছে? এটার নাম হচ্ছে ফিমার। এটার নাম কি? ফিমার। ফিমার একটা থাকে। মানবদেহের সবচেয়ে বড় অস্থি, মানবদেহের কি সবচেয়ে বড় অস্থি, ঠিক আছে? মানবদেহের সবথেকে বড় অস্থি, বড় বানান খুবই ছোট হয়ে গেছে, সবথেকে বড় অস্থি। আমরা সবচেয়ে ছোট অস্থি পড়ছিলাম কানের মধ্যে, স্টেপিস, আর সবথেকে বড় অস্থি পড়বো কোনটা? ফিমার, যেটা হচ্ছে কি উরুর অস্থি। আচ্ছা দেখো, ফিমারের পরে হাতে পড়ছিলাম এই যে এটা হিউমেরাস, এরপরে পড়ছিলাম, মনে রাখবা কিন্তু, মেমোরাইজ করবা কম্পারিজ করে আর কি, হ্যাঁ, কম্পেয়ার করে মনে রাখবা। এখানে কি? রেডিয়া, আলনা। আর এখানে তুমি কি বলবা? এখানে হচ্ছে টিবিয়া একটা আঁকবা, এরকম না, মনে করো এখানে একটা টিবিয়া আঁকবা, ঠিক আছে? আবার এখানে আরেকটা একই সাথে আঁকবা, আরেকটা আঁকবা হচ্ছে কি ফিবুলা, এরা আবার এই পাশে এসে যুক্ত হয়। তাহলে এখানে কি দেখলে? একটা পাওয়ার টিবিয়া, হাতে যেটা পারছিলে কি রেডিয়া আর আলনা, বা রেডিয়াস আলনা, টিয়া লিখতেছি কেন, এটা হচ্ছে টিবিয়া, কয়টা থাকে? একটা। আর এটার নাম হচ্ছে ফিবুলা। ফিবুলা, এটা থাকে কয়টা? একটা। এরপরে কি আছে? টিবিয়া, ফিবুলার পরে দেখবা হাতে পড়ছিলাম কবজি, কার্পাল, পায়ে পড়বা, পায়ের টাকনু থাকে, টার্সাল, এটা মাথায় রাখবা। তাহলে টার্সাল থাকে কয়টা? প্রথম দিকে এরকম থাকে, উপরের সারিতে মনে করো তিনটা মতো, এখানে চারটা, টোটাল কয়টা থাকে? 7টা থাকে, ঠিক আছে? তাহলে এটার নাম আমরা কি পড়লাম? টাকনু, মনে রাখবা, টার্সাল, পায়ে থাকে টাকনু, টার্সাল, হাতে কার্পাল, কবজি, এটা মাথায় রাখবা। টার্সাল থাকে কয়টা? 7টা। হাতে কিন্তু ছিল 8টা, বাট এখানে একটা কম আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়? টার্সালের পরে হাতের কার্পালের পর যদি মেটাকার্পাল হয়, টার্সালের পরে হবে কি? মেটাটার্সাল। তার মানে এখানে মেটাটার্সাল, পায়ে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল, তার মানে এখানে মেটাটার্সাল কয়টা হবে? 5টা হবে, 3 4 5। তাহলে এখানে আমরা কি দেখলাম? এইগুলো হচ্ছে মেটাটার্সাল, ঠিক আছে? মেটাটার্সাল। তাহলে মেটাটার্সাল কয়টা থাকে? 5টি থাকে, 5 আঙ্গুলের জন্য 5টি। এর পরবর্তীতে কি হয় দেখো, মেটাটার্সালের পরে ঠিক সিমিলারলি হাতে যেমন কি 4 আঙ্গুলে 3টা 3টা করে ফ্যালাঞ্জেস ছিল এবং বৃদ্ধাঙ্গুলে কয়টা ছিল? 2টা। ঠিক পায়েও তো ওরকম আছে, কিন্তু ছোট ছোট হয়তো, এই যে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, বাট এখানে আছে 2টা। তাহলে এইগুলো কি আসলে? এই যে এইগুলো মূলত বোঝায় ফ্যালাঞ্জেস, ঠিক আছে? ফ্যালাঞ্জেস। তাহলে ফ্যালাঞ্জেস কয়টি থাকে? 14টি, 3 এর 4 12, আর বৃদ্ধাঙ্গুলি 2টা, 14টি। কথা হচ্ছে ভাইয়া সব ঠিক আছে, একটা একটা একটা, বাট এইখানে কি 8টা ছিল কার্পালে, এখানে টার্সালে হয়ে গেছে কি 7টা। ঠিক সেইটা সৃষ্টিকর্তা পূরণ করছে এইখানে একটা অস্থি দিয়ে, ফিমার আর টিবিয়া ফিবুলার মাঝখানে ত্রিকোণাকার একটা অস্থি আল্লাহ পাক আমাদের দিয়েছেন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি প্যাটেলা। নাম কি? প্যাটেলা। এই প্যাটেলা থাকে একটা। তাহলে এটা এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে 8টা হয়ে গেল, হাতের মতোই হইলো। দেখো একটা জিনিস চিন্তা করে, এই হিউমেরাস আর রেডিয়াস আলনার মাঝখানে কোনো অস্থি ছিল না, এইজন্য কার্পাল ছিল 8টা। আর ফিমার আর টিবিয়া ফিবুলার মাঝখানে একটা প্যাটেলা থাকে, যার কারণে টার্সাল একটা কমে 7টা হয়েছে। তাহলে যদি যোগ করি আমরা কতটি হয় দেখো, 1 2 3 4 7 আর 4 11 আর 5 16 আর 14 কয়টি? 30টি। তাহলে এক পায়ের অস্থি, এগুলো কি কার অস্থি? এগুলো হচ্ছে পায়ের অস্থি। তাহলে এক পায়ের অস্থি কয়টি থাকে? 30, ঠিক আছে?
এই যে এক পা 30টি। তাহলে এখন আমরা দুই পায়ের অস্থি যদি গুণ করি 2 দিয়ে, তাহলে কয়টি পাবো? 60টি। দেখো 60 আর 60 120, আচ্ছা 124 হয়ে গেছে, আর থাকে মাত্র দুইটা অস্থি। এই দুইটা অস্থি মূলত থাকে শ্রোণী চক্রে। তার মানে শ্রোণী চক্রে কয়টা অস্থি থাকবে? শ্রোণী চক্রে থাকবে দুইটি অস্থি। এই যে দেখো 126টা কত সুন্দর করে গোনা গেল। তাহলে এটা মাথায় রাখবা, ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, আর মাঝখানে একটা থাকে প্যাটেলা, যেটাকে আবার অনেকে বলে কি হাঁটুর মালা, আমাদের ওদিকে বলে হাঁটুর মালা আর কি। তো হাঁটুর মালা মূলত প্যাটেলা বোঝায়। তাহলে এগুলো হচ্ছে পায়ের অস্থি, আমরা দেখে ফেললাম। এবার আমরা জাস্ট শ্রোণী চক্রের অস্থিটা একটু দেখব। তো শ্রোণী চক্রের অস্থি, শ্রোণী মানে কি বললাম? শ্রোণী মানে ওই যে হিপ বোন, মানে নিতম্বের মধ্যে আসলে যে অস্থি থাকে, ঠিক আছে? তো নিতম্ব সবাই চেনো, আমরা ওই শ্রোণীটা একটু দেখি এবার। এই পাশে এরকম একটা কিছু থাকে, এখান থেকে উপর দিয়ে একটা কিছু থাকে, আমি হয়তো হুবহু আঁকতে পারবো না, এবং নিচ থেকে আর একটা এরকম কিছু থাকে। আচ্ছা, এটা যদি আমরা এইভাবে আঁকি, তাহলে এই পাশ থেকে অবশ্যই এরকম হয়, ঠিক আছে? এরকম অস্থি থাকে। তাহলে সিমিলারলি এই পাশ থেকেও এরকম হবে, এই পাশ থেকেও আমরা যদি এইভাবে আঁকি, এইভাবে আঁকে আমরা যদি এটাকে এর সাথে লাগাই দিই, উদ্ভট টাইপের একটা, এটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? উদ্ভট এক ধরনের প্রজাতির মানুষের শ্রোণী আমরা আঁকতেছি। এটা আগে এখানে দেখো, ঠিক আছে? এখান থেকে একটা এখানে লাগাই দাও, আর এখান থেকে একটা মনে করো এখানে লাগাই দাও, ঠিক আছে? এই মনে করো আর কি, মনে করলে অনেক কিছু হয়। কল্পনার গরু কি আকাশেও ওড়ে, বাস্তবে কিন্তু গরু আকাশে ওড়ে না, ঠিক আছে? এটা মাথায় রাখো। আচ্ছা, যাই হোক, আমরা উদ্ভট একটা শ্রোণী আঁকছি। দেখো আবার এখানে কিন্তু ওই যে ইয়ে থাকে, ওই যে সে লাম্বার, তারপরে কি স্যাক্রাল, ককটিক্স, এগুলো কিন্তু এখানে থাকে, এর মধ্যে থাকে, ঠিক আছে? এদের মধ্যে থাকে, এগুলো কিন্তু মেরুদণ্ডের অস্থি। এটা আলাদা, হ্যাঁ, এটা আলাদা। আচ্ছা দেখো, দেখো এইখানে আমি কি আঁকছি, দেখো এই পাশে এই যে এটা এই অস্থি আছে, এই অস্থিটার নাম হচ্ছে ইলিয়াম। নাম কি? ইলিয়াম। তারপরে ভালো করে মাথায় রাখো, ইসিয়াম আর পিউবিস, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও। আমরা একটু উল্টাপাল্টা লিখে ফেলছি। আসলে এটার নাম হবে কি, এইটা যে বাঁকা, এটার নাম হচ্ছে ইসিয়াম, ইসিয়াম, এটার নাম হচ্ছে পিউবিস, ঠিক আছে? পিউবিস। দেখো ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, এই তিনটা অস্থি একত্রিত হয়ে এই এক পাশের, এখানে মাথায় রাখবা, এই এক পাশের একটা হিপবোন গঠন করছে। এই যে এখান থেকে এইটুকু মিলে, এই যে এইটুকু মিলে কি একটি গঠন করছে। কয়টি? একটি। ঠিক সিমিলার এই পাশেও এটা আর একটা গঠন করছে। কোনটা? এটার নাম সেই ইলিয়াম, এটার নাম হচ্ছে ইলিয়াম, ঠিক আছে? আবার এটার নাম কি, এই নিচের এটার নাম হচ্ছে ইসিয়াম, আর মাঝখানে যেটা সেটার নাম হচ্ছে কি পিউবিস। এই যে এটার নাম হচ্ছে পিউবিস। এই তিনটা একত্রিত হয়ে মূলত কি আর একটা অস্থি গঠন করছে। তাহলে কয়টা অস্থি হলো? এই একটা আর একটা, মূলত দুইটা অস্থি। দেখো শ্রোণী চক্রে আসলে আমরা কয়টা অস্থি পাইছি? দুইটা অস্থি পাইছি। তাহলে শ্রোণী চক্রে আমরা দেখলাম ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, ঠিক আছে? এবং এটার আরেক নাম কি, এই শ্রোণী চক্রের আরেক নাম হচ্ছে কি হিপ বোন। কি লিখবা? এটা হচ্ছে শ্রোণী চক্র, আর এখানে কি থাকে? এখানে থাকে হিপ বোন, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি যে বক্ষ অস্থি চক্রে 4টা
হাতে থাকে 60, পায়ে থাকে 60, তারপরে শ্রোণী থেকে থাকে হচ্ছে 2টি, টোটাল 126টা। তাহলে আমাদের OQ 80টা আমরা গুনলাম, উপাঙ্গীয় 126টা আমরা গুনলাম। এই টোটাল কিন্তু আমাদের মানব কঙ্কালতন্ত্রে যে 206টা অস্থি আছে সবগুলো গোনা আমাদের শেষ। যেভাবে যেখানে যেভাবে কথা বলছি, ছন্দ যেভাবে বলছি তোমরা ঠিক সেভাবে মনে রাখার চেষ্টা করবা এবং অবশ্যই খাতায় আঁকিয়ে আঁকিয়ে লিখে লিখে এগুলো দেখাবা। কারণ কি একদম হুবহু আমাদের অস্থির মতো হতে হবে এখনই, ব্যাপারটা এরকম না। আমরা যখন সংখ্যা গুনবো তখন আসলে আমাদের অস্থির মতো করে অস্থি আঁকার দরকার নেই, আমি যেভাবে আঁকলাম সেভাবে প্র্যাকটিস করবে তোমরা। যখন আমরা ডিটেইলস অস্থি নিয়ে কথা বলবো তখনই ওই অস্থি দেখতে কেমন সেটা আঁকার আমরা চেষ্টা করব, ঠিক আছে? তো এই ছিল আমাদের মানব কঙ্কালতন্ত্রের অস্থির সংখ্যা। কোন জায়গায় যদি কোন জায়গায় কতটি অস্থি থেকে প্রশ্ন করে তাহলে তোমরা খুব সুন্দর করে অ্যানসার করবে এবং কনফিউশন এড়াতে আমি যে যে টেকনিকগুলো বলছি সেগুলো মাথায় রাখবা। তো ধন্যবাদ। আমরা 206টা অস্থি গুনে ফেললাম, কার কয়টা কম বেশি আছে এবার এটা দেখে নিন, ঠিক আছে? আচ্ছা।